কৃষ্ণ দর্শনের আশায় ছলনা করে মাথায় পশরা নিয়ে মা যোগমাকে সঙ্গে নিয়ে এসেছেন, কিন্তু এটা কৃষ্ণের যে দানি এখনো পর্যন্ত বুঝতে পারে না। রাধারানী বলছে কৃষ্ণ দর্শনে যখন এত বাধা, মোর মনে উঠুক তাপ যমুনাতে দেবো ঝাঁপ, আমি যমুনায় ঝাঁপ দেবো, প্রাণ ত্যাগ করবো, প্রাণ রাখবো না। যখন সবসময় আমার এত বাধা, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। কি মানুষ জ্বালাতেই তো কি করে, প্রাণ দেয় না। কি বলছে, বলছে জ্বালাতে বিষ খায়, গলায় জড়ি যায়, আগুন জ্বালি পুড়ি মরে, সব জ্বালাতে। কিন্তু ভেবে নিয়ে না, এই দেখেন ভালো করে শোনো, যে বিষ খেয়ে নিলেন ভাবছেন জ্বালা চলে যাবে, আরো জ্বালা দ্বিগুণ বেরিয়ে যাবে। গলায় দড়ি নিলে তাহলে 4 গুণ বাড়বে, যেমন ভাবে মরবেন ওরকম জ্বালা বাড়িয়ে গুণ আছে। জয় রাধে। আত্মার মৃত্যু হয়, গলায় দড়িয়ে নিলে বিষে খাওয়া যায় করে, আত্মার মৃত্যু হয় না। এই শরীরটা যখন অকেজ হয়ে যায় তখন আত্মা করে কি, এই জীর্ণ শরীরটা ত্যাগ করে অন্য শরীরে গিয়ে প্রবেশ করে। আত্মার মৃত্যু নেই। যারা যদি মৃত্যু নাই, কিন্তু যে কর্মটা করে গেলেন তা তো ভোগ করতে হবে। যদি বিষ খেয়ে ভীরুর মতো মরেন, বা ফাঁসি নিয়ে মরেন, বা আগুনে পুড়ে মরেন, আগুন লাগিয়ে মরেন, বা জলে ঝাঁপ দিয়ে মরেন, জয় রাধে, অপঘাতে মৃত্যু হলে আত্মার শান্তি হবে না, মরেও শান্তি হবে না। তখন প্রেত হয়ে ঘুরিয়ে কুল কিনারা খুঁজে পাবেন না, জ্বালা দ্বিগুণ হয়ে যাবে। একমাত্র উদ্ধারের উপায় হরি ভজন। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। কি ভজন করেন? যদি না করেন তো করবেন। जय जय राधा रमण हरि যখন সময় পেয়েছি, সময় মিলে সঙ্গে সঙ্গে করতালি দিয়ে, হরিধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে একটু ভজন করে নিন। জয় জয় রাধা মালা কালা মোটা মোটা মালা থাকছে, সেই ভেতর দিকে দেবে, যদি ভুলি যায় তো জয় রাধে।
ভাষায় আছে, বৃন্দাবনের ভাষায়। একটু মানেটা বলে দিলে আরো বেশি আনন্দ পাবেন। ধরুন এখানে ছোট থেকে মানুষ হয়েছে, এখানে দুজন একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে স্কুল পাঠশাল, একসঙ্গে কলেজ লাইফ, তারপর বিয়ে থা হয়েছে, মানে দুজন অন্তরঙ্গ বন্ধু। এবার দুজনেরই চাকরি হয়ে গেছে, চাকরির জন্য বিয়ে থা করে একজন দিল্লি, একজন বম্বে, দুজন দুটো জায়গায় আছে। 10 বছর কোনো সাক্ষাৎ হয়নি। আজকে কীর্তন শুনতে দুজনেই চলে এসেছে কোনো কারণবশত। তা যদি 10 বছর পর দেখা হয় তখন কি বলে, বাবা কতদিন পর দেখলাম, কিরে কেমন আছিস, সব ভালো আছে তো? বাড়ির সবাই কে কেমন আছে জিজ্ঞাসা করে। হ্যাঁ তো কথা ছেড়ে পেয়ে দিবি, জিজ্ঞাসা কর না। হ্যাঁ তোর কেমন ইনকাম হচ্ছে জিজ্ঞাসা করে। এখন কি কাজ কাম করছিস, কেমন স্যালারি আসছে জিজ্ঞাসা করে। এইগুলো সব জিজ্ঞাসা করে, কিন্তু এইটা জিজ্ঞাসা করে না যে জগন্নাথের সঙ্গে তো সম্পর্কটা কেমন হয়েছে। কেউ জিজ্ঞাসা করে? আজ পর্যন্ত শুনেছেন কিসি নে পুছা তেরা বাচ্চা মার গয়া, কিসি নে পুছা তেরা কিসি নে পুছা তেরা বাচ্চা মার গয়া, কিসি নে ईश्वर से प्यार कितना है, जय जय राधा हरि बोल। আনন্দ হইলে হবে কি, রাধারানী বলছে ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। ঘরের বৈরি রাধারানী, পথের বৈরি হলো রানী, দেহের বৈরি হইল যৌবন। মন মানে উঠুক তাপ, যমুনাতে দেবো ঝাঁপ, যমুনা ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। আর 5-10 মিনিট হবে, তার আগে আগেই বলে রাখি সব প্রসাদের ব্যবস্থা আছে। জগন্নাথ তো জগতের নাম, ওইখানে স্বয়ং মা লক্ষ্মী রন্ধনশালায় রান্না করেন, আর ওখানে কখনো কম হয় না।
আর আপনাদেরও হবে না জগন্নাথের উপলক্ষে যখন করেছে। তা প্রসাদের ব্যবস্থা আছে, আপনার প্রসাদ নিয়ে তারপর এখান থেকে যাবেন। জয় রাধে। কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, আর প্রসাদ পাবার মাত্রই গ্রহণ করতে হবে। জয় রাধে। সেই জগন্নাথ ব্যবস্থা করেছেন। 10,000 ভক্তের প্রত্যেক দিন প্রসাদ হয় জগন্নাথ, কিন্তু 1 লক্ষ চলে গিয়ে ওইটাতেই হয়ে যায়, এমনই জগন্নাথের কৃপা। আপনাদের এটা শ্রীক্ষেত্র এখন, কারণ জগন্নাথের রথ উৎসব উপলক্ষে কীর্তন হচ্ছে তো, তা আপনাদেরও হয়ে যাবে। জয় রাম। নিশ্চয় জগন্নাথের কৃপা থাকবে, প্রসাদ মা লক্ষ্মীর কৃপা থাকবে, প্রসাদ পেয়ে তারপর যাবে। রাধারানী যমুনায় ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে পেছন থেকে দাঁড়ি গিয়ে রাধারানীকে জড়িয়ে ধরেছে। যেই জড়িয়ে ধরেছে অমনি যোগমা বলছে, রাধে এ দানির স্বভাব ভালো না। বলে কেন? এতক্ষণ মুখে বলছিল, এবার গায়ে হাত দিচ্ছে, চল ঘরে ফিরে যায়। আর গোবিন্দ যেই পেছন থেকে জড়িয়ে ধরেছে অমনি রাধারানী বুঝতে পেরেছে, ও আমি যার জন্য এত সেজে গুজে এসেছি, দানিটাই তো সেই কৃষ্ণ, আমি চিনতেই পারিনি। আর এদিকে যোগমা, চল ঘরে চল। ঘরে যাবো কি? আরে আমি ঘরে তুমি জিজ্ঞাসা করছে বোমা কই, তখন কি বলবো? ঘরে গিয়ে হাই বললো, তার হাতে রাই গাইলো। ঘরে গিয়ে হাই বললো, তার হাতে রাই গাইলো। তাহলে ঘরে গিয়ে হাই বললো, তার হাতে রাই গাইলো। আজ ঘরে গিয়ে বলছে ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে রাই বিকালো। যার রাধা হইল তাহা। রাধারানী কার? এখন রাধারানী কার কি জানেন আপনারা? কি জানেন বলুন? রাধারানী কার? রাধারানী একমাত্র গোবিন্দের, কৃষ্ণের এই আহ্লাদিনী শক্তি রাধারানী। যার রাধা হইল তাহা। তবে তোমরা যাও, আমি যাবো না। যাবার আগে কাজ করো, আমায় সাজায় এ দাও কৃষ্ণ দাসী, তাহাই আমি আমায় সাজায় এ দাও কৃষ্ণ দাসী, তাহাই আমি ভালোবাসি। শ্রীচরণে আত্মনিবেদন করে জীবকে শিক্ষা দিয়ে দিলেন, হে জীব, এই যে দানের কথা বলছিল, যে দান লীলার কথা বলছো, গোবিন্দের চরণে যেমন আমি আত্মনিবেদন করলাম, তোমরাও যদি আত্মনিবেদন করতে পারো, মানে নিজে মালিক হলে হবে না, গোবিন্দকে মালিক করে দিতে হবে ঘরে। বুঝলেন? এটা সারাংশটা হচ্ছে তাই। নিজে মালিক হলে, একটা কাপড়ের দোকান, 50 জন কর্মচারী আছে,
করোনার সময়, করোনা এসেছিল না, করোনার সময় কর্মচারীরা দোকানে আসতো, কিন্তু বেচা কেনা তো বন্ধ, বেচা কেনা একদম নাই। মালিক চিন্তা করতে, এদের কাজ কাম নাই, এরা খাবে কি, মাসের মাইনাটা দিয়ে দিত। আর দোকানে বেচা কেনা কম, ওই জন্যে এই যে দুঃখটা হতো, লসটা হতো কার? হ্যাঁ, মালিকের। তাতে কর্মচারীদের কিছু যায় আসে? হ্যাঁ। আবার করোনার পরও দোকান দ্বিগুণ চলতে আরম্ভ হয়ে গেল, তখনও কর্মচারীরা আসে, কাজ করে, মাইনা নাই, চলে যায়। আনন্দ যেটা হয় ব্যবসা ভালো চলার জন্য, সেটা কার হবে? কর্মচারীদের কিছু যায় আসে? কিছু যায় আসে না, আনন্দটা হয় মালিকের। তাহলে দুঃখ হলেও মালিকের দুঃখ, আনন্দ হলেও মালিকের আনন্দ। তা নিজে যদি কর্মচারী হয়ে থাকেন তাহলে তাতে আপনার কিছু যায় আসে না, আছে কিছু যায় আসে? তাহলে সবসময় নিজের সংসারে কর্মচারী হয়ে থাকবেন এবং মালিক করে দেবেন গোবিন্দকে। যার জন্য এই জগৎ সংসার গোবিন্দের, যদি গোবিন্দের সংসার করে রাখতে পারেন তাহলে দুঃখটা হলে তারই হবে, আনন্দ হলে তার হবে। রাধারানী ওই গোবিন্দের চরণে আত্মনিবেদন করে নিজে সেবা দাসী হয়ে জীবকে শিক্ষা দিয়ে দিলেন, হে জীব, আমি যেমন আত্মনিবেদন করলাম, তোমরা যদি আত্মনিবেদন করতে পারো তবেই তোমাদের শ্রেষ্ঠ দান দেওয়া হবে, নচেত আসা যাওয়াই সার হবে। যেই বলেছে ঘরে গিয়ে ইহাই বলো, দ্বার ঘাটে রাই মিটালো, যার রাধা হইল তাহা। যোগমা বুঝতে পেরেছ? তাহলে এই গানিটাই হচ্ছে কৃষ্ণ। রাধারানী কৃষ্ণকে পেয়ে বলছে আমি ঘরে যাবো না। রাধে, বুঝতে পেরে গেছি, তোর দান ঘাটে সে কৃষ্ণ লাভ হলো, কিন্তু আমাদের কি হলো? আমাদের পাওনা গন্ডাটা মিটিয়ে দে। ভক্তরা কি চান? একবারে যুগল হয়ে দাদা